আর যদি কর্ম ভালো না থাকে ও ওই একটা বছর ধরে 36 নরক যন্ত্রণা ভোগ করতে হবে। সংসারে অশান্তি ভোগ করে আবার যদি এই দেহ ত্যাগ করে আবার যদি অশান্তি ভোগ করতে কেন গালি আমরা কীর্তনের আসরে বসে? এই কীর্তনের স্বরূপে কেন ভগবানের কাছে নয়নের জল ফেলি? সারাটা জীবন তো আমাদের সংসারে শান্তি অশান্তি নিয়েই যায়। এই আছে শান্তি, এই আছে সুখ, এই আছে অশান্তি। কোনোদিন খুব ভালো যায় গো মা, আর কোনোদিন খুব খারাপ যায়। দিনের শেষে রাত্রিবেলা বিছানায় শুতে গেলে কোটি চিন্তা মাথার মধ্যে বহন করে। এই মস্তিষ্কের মধ্যে কোটি চিন্তা এসে দাঁড়ায়। মনে হয় যে সকাল সকাল যেন ভালো মনে উঠতে পারি। ভেবে দেখুন তো, সকালে ভালো মনে উঠবেন না ওই বিছানায় প্রাণটা যাবে কে জানে। শেষ ঠিকানাটা কোন জায়গা? সংসার, পরিবার। আজকের হাসি আনন্দ একদিন নিরানন্দে পরিণত হবে। যেই দিন আপনি আমি আমার এই আত্মাটা বাতাসের গতিতে ঘুরে বেড়াবে, জায়গা দাও বলে চিৎকার করবে, কখনো আগুনে কখনো তপ্ত তৈলে, কখনো বন্ধনে কখনো করুলির মাঝে। সইতে সইতে যখন শরীর অধৈর্য হয়ে পড়ে না, তখন মায়ার ওই মানুষগুলোর কাছে ছুটে কি স্বপ্ন দেখায়, আমার জন্য কিছু দাও, আমাকে কিছু করো। কিন্তু আমরা কি করি? বেঁচে থাকা মানুষগুলো কিছু করতে পারে? কেউ দাঁড়াবে না। তাই আমার ভগবান বলছে, শেষের দিনের গতি যদি তুমি আমার কাছে করতে পারো, আমি তোমার সংকেত হবে। শেষের দিনের গতি কি করে দেবে? হ্যাঁ, ভগবান ছাড়া আমার কেউ নেই গো। পুত্র বলুন, পরিবার বলুন, মানুষ বলুন, জন বলুন, আত্মীয় বলুন, সবাই বলুন, যে যার মতো স্বার্থের বিনিময়ে আপনার সঙ্গে মেশে। এই স্বার্থ যেদিন ফুরিয়ে যাবে